এই বাদীর সাথে বিবাহ বহির্ভূত হারাম পন্থায় সে সম্পর্ক করেছিল, যার কারণে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফতোয়া দিয়েছিলেন নবী হিসাবে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফতোয়া দিলেন, যেহেতু বাদশা সে জিনা করেছে, তার বাদী জিনা করেছে, সুতরাং জিনার যেই শাস্তি রয়েছে, ব্যভিচারের যেই শাস্তি রয়েছে, পাথর মেরে হত্যা করে ফেলা, এই শাস্তি বাদশা এবং তার বাদীর উপর কার্যকর করতে হবে। বিবাহিত নারী পুরুষ তারা যদি জিনা করে, ইসলামী রাষ্ট্র যদি থাকতো, আমাদের বাংলাদেশে তো ইসলামী বিচার ব্যবস্থা নাই, কি বলেন আছে? ইসলামী বিচার ব্যবস্থা নাই। ইসলামী বিচার ব্যবস্থা যদি থাকতো, তাহলে কোনো বিবাহিত নারী পুরুষ বিবাহ বহির্ভূত পন্থায় সে যদি জিনা ব্যভিচার করত, তাহলে তার শাস্তি হলো তাকে পাথর মেরে হত্যা করে ফেলা হবে। এরা হলো সমাজের ক্যান্সার, এরা হলো সমাজের ভাইরাস। যারা সমাজের ক্যান্সার এমন, যারা সমাজের ভাইরাস এমন, যদি কোনো অঙ্গের মধ্যে পচন ধরে যায়, এই অঙ্গ কেটে ফেলাটা যেমন অপরিহার্য হয়ে যায়, যারা সমাজের ক্যান্সার হয়, এই ক্যান্সারদেরকেও সমাজ থেকে বিদূরিত করা ইসলাম ধর্ম আবশ্যক করে দিয়েছে, লাজেম করে দিয়েছে। কথা ঠিক না বেঠে? হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফতোয়া দিলেন যে বাদশা এবং তার বাদীকে এখন পাথর মেরে মেরে ফেলতে হবে। বাদশার কি আর এটা সহ্য হয়? তো হুজুরে আমার বিরুদ্ধে ফতোয়া দিছে, দুই টেহার মৌলবী না, আমি হইলাম গিয়া সমাজের এত প্রতাপশালী, আমি হইলাম গিয়া অমুক তমুক, দুই টেহার মৌলবী না, হ্যাঁ আমার বিরুদ্ধে কথা কয়, এরকম আছে না নাই? মসজিদের মধ্যে হুজুর যদি একদিন সুদের বিরুদ্ধে বয়ান করে, এই এলাকায় নাই এটা মনে করে আমি বলতেছি। একটা মজার ঘটনা বলি। এক সপ্তাহে ইমাম সাহেব মসজিদের মধ্যে সুদের বিরুদ্ধে বয়ান করছে। বয়ানের পর মসজিদ কমিটির সভাপতি বলে, হুজুর বয়ান ঠিকঠাক মতো কইরেন। বয়ান কি রকম করে কইরেন? ঠিকঠাক মতো কইরেন। পরের সপ্তাহে হুজুর বয়ান দিল ঘুষের বিরুদ্ধে। বয়ান দেওয়ার পর সেক্রেটারি সাহেব কয়, হুজুর বয়ানটি কিন্তু বে লাইনে হয়ে যেতেছে। কোন লাইনে? বে লাইনে হয়ে যেতেছে। আরেক সপ্তাহে হুজুর বয়ান দিল মদ মাদকতা এগুলার বিরুদ্ধে। কেশিয়ারে আয়া কো, হুজুর আমনে আমারে খেয়াল করে বয়ানটা দিছেন না, আমনের উদ্দেশ্য ভালো না, চাকরি কিন্তু আমনে টিকবো না, বুঝা রেখেন। এরকম আমাদের সমাজে হয় কি হয় না? তো ক্ষমতাধরদের বিরুদ্ধে যদি কোনো ফতোয়া যায়, ক্ষমতাধররা এটা সহ্য করতে পারে না। এটার উদাহরণ তো আমাদের বাংলাদেশে। আমাদের বাংলাদেশের উলামায়ে কেরাম যখন মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমাদের বাংলাদেশের উলামায়ে কেরাম যখন গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলে, ক্ষমতাসীনরা সেটা সহ্য করতে পারে না, উলামায়ে কেরামকে কারাগারের মধ্যে বন্দী করে। কথা ঠিক না বেঠে? উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস, উলামায়ে কেরাম হলেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের ওয়ারিস। ইয়াহইয়া আলাইহিস সালামরা হকের কথা বলতে গিয়ে নিজের জীবনটা পর্যন্ত তারা বিলিয়ে দিয়েছেন। উলামায়ে কেরামরাও হকের কথা বলতে গেলে নিজের জীবন যদি বিলিয়ে দিতে হয়, উলামায়ে কেরাম বিন্দুমাত্র চিন্তা করবে না, চিন্তা করবে না। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের ফতোয়া গায়ে লেগে গেল কার? বাদশার গায়ে লেগে গেল। বাদশা ইয়াহইয়া আলাইহিস সালামকে ডাকায় আনলেন। ডাকানোর জন্য কিছু সৈন্য পাঠাইলেন। সৈন্য পাঠানোর পর এই সৈন্যগুলা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে ধরে নিয়ে আসলো। ইয়াহইয়া আলাইহিস সালামকে যখন ধরে নিয়ে আসা হইল, ইয়াহইয়া আলাইহিস সালামকে বললেন বাদশা, হে ইয়াহইয়া, কি হয়ে গেছো মিয়া, তুমি আমার বিরুদ্ধে ফতোয়া দেও মিয়া? হ্যাঁ, আল্লাহ তোমারে নবী বানাইছে দেখে কি তুমি একেবারে বিরাট কিছু হয়ে গেছো নাকি? তুমি আমার বিরুদ্ধে কথা বলো, তোমার এত বড় সাহস? হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বললেন,
আমি যেই কথা আগে বলেছি এখনো আমার এই কথা, তুমি হারাম কাজ করেছো, তুমি অন্যায় কাজ করেছো, সুতরাং তুমি যেই সাজার উপযুক্ত এই সাজা তোমার উপর বাস্তবায়ন করতেই হবে, এটার অন্যথা করার কোনো সুযোগ নাই। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম যখন এমন কথা বললেন, বাদশা দেখলেন লোভ দেখা